মেডিকেল দুর্নীতি ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ এবার আছড়ে পড়ল গোটা দেশে। দিল্লি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক সহ অন্তত ৭টি রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কোথাও লাঠিচার্জ তো কোথাও ছুটছে জলকামান ও টিয়ারশেল। পুলিশি ধরপাকড়ের পর এই ছাত্র আন্দোলনে এবার প্রকাশ্যে যুক্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমর্থনও, যা মোদী সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ এবার ছড়িয়েছে ভারতের অন্তত ৭টি রাজ্যে। মহারাষ্ট্রের মুম্বাই আজাদ ময়দান থেকে শিবাজি পার্ক পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কড়া পুলিশি প্রহরার মধ্যেই চলছে বিক্ষোভ। অন্যদিকে বিহারের পাটনায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশে জলকামান ও টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। পিছিয়ে নেই উত্তরাখণ্ড। দেরাদুনে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রার্থী। কর্ণাটকের বেঙ্গালুরু এবং গুজরাটের আহমেদাবাদেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। এছাড়া আইজল, রাঁচি, রাজস্থান এবং বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র যুবকদের প্রতিবাদ কর্মসূচি। বৃষ্টি উপেক্ষা করে দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান অব্যাহত রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভের পাশাপাশি এই আন্দোলনকে অসহিংস ও শান্তিপূর্ণ রাখার বার্তা দিয়েছে সিজেপি শীর্ষ নেতৃত্ব। बहुत क्लियर है उनका इस्तीफा चाहिए। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আমরা কোনো আপোষে যাব না, যতক্ষণ না আমাদের এ দাবি মানা হচ্ছে। আমাদের আন্দোলন চলবে। ना लंबा चलाना ये चलेगा। বিক্ষোভের আঁচ তীব্র হতে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও শান্ত হয়নি পরিস্থিতি। কড়া জবাব দিয়েছে কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অবিলম্বে শিক্ষামন্ত্রীর বরখাস্ত, পড়ুয়াদের কাছে ক্ষমা প্রার্থনা এবং বিক্ষোভকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছেন। এদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে দিতে বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসী পাঠাচ্ছে বিজেপি। বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ দিল্লির একাংশ। বন্ধ হয়েছে কিছু অঞ্চলের ইন্টারনেট সংযোগ। বিক্ষোভ দমন করতে মাঠে নেমেছে প্রশাসন। যন্তর মন্তরের ঘটনায় দিল্লিতে 10টি ও মুম্বাইতে 13টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।